আসসালামু আলাইকুম। এই ডোটা মাখাতে হবে একদম পাউরুটি বান রুটির ডো যেরকম হয় ওরকম সফট করে মাখিয়ে আগে রেডি করে নিতে হবে। তারপরে এটার মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে এভাবে কষলাতে কষলাতে দুধ এবং ময়দা এর সঙ্গে মিশে এরকম ভিজে সুন্দর একটা ডো হয়ে যাবে। যে এরকম একটা শক্ত ডো নিয়ে দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে। গুঁড়া দুধ দিতেই হবে অবশ্যই, গুঁড়া দুধ না দিলে এটা খেতে ভালো লাগবে না। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো হয়। এভাবে একটা দড়ির মতো বানিয়ে নিলাম। মিষ্টিটা বানিয়েছি কি দিয়ে, এখানে 1 চা চামচ সুজি দিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা। সুজিটা একটু ভেজে নিয়েছি, ময়দাটা একটু হালকা ভেজে নিয়েছি, তার ফলে অফ হোয়াইট হয়েছে রঙটা। ঘন করে জাল দেওয়া দুধ 1 কাপ দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ, এলাচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটা সুন্দর করে একদম শুকিয়ে এটা রান্না করে নিয়েছি। আর ঘি দিয়েছি, ঘি তো অবশ্যই দিতে হবে। দিয়ে যে এরকম মসৃণ করে করে বানিয়ে রেখে দিয়েছি মিষ্টিটা। ভিতরে পুরটা যার যেমন খুশি সেভাবে বানিয়ে নেবেন। তা মিষ্টি বলে কথা, একটু দুধ তো দিতেই হবে, দুধ না দিলে আসলে মিষ্টি ভালো লাগে না। এই মিষ্টির সাইজ অনুযায়ী আমি লেচি কেটে নিব, মানে এই মিষ্টিটা কভার করা যায়। পিস করে নিলাম সবগুলো। এখন আমি এভাবে একটা একটা নিব, চাইলে কেউ বেলে নিতে পারেন। এভাবে বাটি তৈরি করে নিব হাত দিয়ে। খেয়াল রাখতে হবে নিচে যেন বেশি পাতলা না হয়ে যায়। মুখে আমি একটু পানি দিয়ে দেবো, মুখটা যেন খুলে না আসে। আমি একটা মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে হাত দিয়েও করে নেওয়া যাবে, আবার এটা বেলেও করা যাবে। এভাবে বানিয়ে নিব। একটা বেলে দেখাই, এভাবে ছোট ছোট করে বেলে নেবেন। কিনারগুলো একটু বেশি পাতলা করবেন, মাঝখানটা একটু ভারী রাখতে হবে, যেহেতু মাঝখানে কোনো ভাঁজ পড়বে না। দিয়ে আমি এভাবে পানি দিয়ে মুখটা একটু আঠালো করে নিচ্ছি। ভিতর মিষ্টি দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব। রাখার সময় এই মুখটা নিচের দিকে রাখবো। আমি সবগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো বানিয়ে নিলাম, এখন ভেজে নিব। তেলটা আমি হালকা গরম করে নিলাম, আমি এখন আস্তে আস্তে ছেড়ে দিব। যে কয়টা হয় আমি সেই কয়টা দিয়ে ভেজে নিব। খুব বেশি দিব না, কড়াইটা যদি বড় হয় তেল বেশি হয় তাহলে বেশি দেওয়া যাবে। আমি এটা তেলে ডুবিয়ে ভাজলেই ভালো হবে। আমি এভাবে সবগুলো ভেজে নিব। এক পাশে একটু লাল হওয়ার পরে আমি উল্টে দিব। এভাবে এ পাশে লাল করে তারপরে আমি আরেকটু গোল্ডেন ব্রাউন করব। গোল্ডেন ব্রাউন হলে আমি তুলে নিব। আমি মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য পাতিল নিয়ে নিলাম। একটা চিনি দিয়ে দিলাম। শিরাটা খুব ঘন করবো না, আর চিনিটা গলা পর্যন্ত আমি নাড়তে থাকবো। শিরাটা একটু বেশি বেশি করতে হবে, যেহেতু মিষ্টিগুলো ডুবে থাকে। এখানে একটা এলাচ দিয়ে দিলাম। শিরাটা কিন্তু পাতলা। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ফুটন্ত অবস্থায় আমি ছেড়ে দেবো। শিরাটা এভাবেই করতে হবে, মিষ্টিগুলো যেন ডুবে থাকে। আমি একটু পাতিলটা পাল্টিয়ে দিই, এখানে ঢেলে দিলাম। বড় পাতিলে দিলে হবে কি প্রত্যেকটা মিষ্টি শিরা স্টোক করতে হবে। এখন একটু ফুটিয়ে নিব। মাঝে মাঝে মিষ্টিগুলো আমি এভাবে একটু উল্টিয়ে দিব। চুলাটা মিডিয়াম লোতে রেখে আমি এখন ঢেকে 10 মিনিট এভাবে ফুটিয়ে নিব। 5 মিনিট পরে আমি একটু উল্টিয়ে দিয়ে দেবো। 5 মিনিট পরে আসলাম, এখন আমি একটু নেড়ে নেড়ে উল্টিয়ে দেবো এগুলা। তারপরে 5 মিনিট ফুটাবো। ফুটে চুলাটা বন্ধ করে রেখে দেবো ভিজে। প্রত্যেকটা মিষ্টিতে শিরাগুলো সোক করে নেবে। এগুলো ফুলে কত বড় হয়ে গেছে, আর আমি 1 ঘন্টা পরে আসছি, ফুলে বড় বড় হয়ে গেছে। আর আমার ছেলে অলরেডি 2টা খেয়ে ফেলেছে, গরম গরম খেয়ে ফেলেছে, বলছে মজা লাগছে। আমি এখন একটা পিচে নিয়ে ভেঙে দেখাই। একদম সফট হয়, এটা অনেক সফট হয়, খেতেও অনেক মজা হয়। ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকে। তো সবাই এভাবে চাইলে যদি মনে করেন যে সহজে অল্প খরচে মিষ্টি খাবেন, এভাবে বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।